শুভেন্দু অধিকারী ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তরজা চরমে। দিল্লিতে আপনাদের সাংসদরা যায়, দিল্লি বিজেপিকে বলে দিলে সংসদ পর্যন্ত যেতে পারবেন তো? তবে আমরা এসব করি নাই, হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। ছাতিতে জোর থাকলে দিল্লিতে আমাদের কিছু করে দেখান, এই চ্যালেঞ্জ আবার তৃণমূল সাংসদের। আমার গাড়ি ভাঙলেন, দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায়, আমরা এগুলো করি না। আমি যদি দিল্লি প্রদেশ বিজেপিকে বলি এই ভিডিওগুলো দেখিয়ে পার্লামেন্ট অবধি যেতে পারবেন তো? আমরা করি না, করবো না। উনি যা পারেন করুন না, দেখি না ওর কত বড় হিম্মত আছে। ও ছাতিতে জোর থাকলেও দিল্লির বুকে আমাদের কিছু করে দেখা, থ্রেট করে করেই চালিয়ে দিল। ভেবে যে ও থ্রেট করবে আর আমরা তো ভয় ঢুকে থাকবো। পশ্চিমবাংলার সবচেয়ে ভীরু রাজনীতিবিদ হচ্ছে শুভেন্দু অধিকারী। 65টা CISM নিয়ে তো ঘোরে, আবার বড় বড় বাদ কি বলছে। এরকম একটা ইড়ে পাকা ছেলে আমি রাজনীতিতে কখনো দেখিনি। এ তো রাজনীতি করতে আসেনি, ওর পার্সোনাল স্কোর কিছু রয়েছে ব্যক্তিগত, সেই ব্যক্তিগত রাগ মেটাতে চাইছে। ওসব করে কিছু হবে না রে শুভেন্দু, বাচ্চা আছিস। আরো কিছু বক্তব্য, প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া আছে, মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। আর ওর রাজত্ব শেষ হয়ে গেছে, পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিউটনের থার্ড ল আছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। পৃথিবীটা গোল, সব হিসাব হয়ে যাবে। লক্ষণ সেন একটা সময় নদীর উপরে আমাকে বলতো, ঢুকে দেখ পা ভাঙবো। ক্যালেন্ডার হয়ে গেছে, সুশান্ত ঘোষকে দেখতে পাওয়া যায় না। আর আপনারা ভাবছেন এই ভাইপো অ্যান্ড কোম্পানি চিরদিন থাকবে না? বন্ধু, থাকবে না। ওদের রেকর্ড মোটামুটি বলে দিয়েছে, মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর মিলে বেশি দিন কেউ থাকে না। সে সুশান্ত ঘোষও থাকেনি, লক্ষণ সেনও থাকেনি, এবার শুভেন্দুরও না থাকার পালা চলে এসছে। এটা ওখানেই রয়েছে, অন্য কোথাও নেই। বেশি দিন কেউ করতে পারে না ওখানে। ওর রাজত্ব শেষ হয়ে গেছে একদম। অত ভয় দেখিয়ে ধমকি মেরে এসব কিছু হয় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।